আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে আশা করি ভালো আছেন। আপনাদেরই খুব নিকটবর্তী একটা পরিবারের নাম হচ্ছে ইউনিক ইংলিশ ফ্যামিলি। আপনাদের খুবই ক্লোজ একটা পরিবার, যেখানে আমরা খুব ছোট্ট একটা পরিবার থেকে ধীরে ধীরে আমরা প্রায় 800 জনের কাছাকাছি আমরা সদস্য হতে পেরেছি। আশা করছি আগামী দিনে আরও আমরা অনেক সদস্য নিয়ে কাজটা করতে পারবো, অনেককে আমরা ইংরেজি শেখাতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আর ইংরেজি শেখার যেহেতু একটা সহজ বিষয়, সেটাকে অনেকেই কঠিন করে তুলে ধরেছে। আমরা এটাকে খুবই সহজে তুলে ধরার চেষ্টা করছি ছাত্রদের মাঝে, জনগণের মাঝে, শ্রোতাদের মাঝে, পরিবারের মাঝে। আজকেও আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এটাও হবে অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকরী। এটা আপনার জন্য হবে অত্যন্ত বেনিফিশিয়াল। এই জন্য এই বেনিফিশিয়াল ক্লাসগুলি আমাদেরকে দেখতে হবে। এখন আমাদের পরিবারে অনেকেই প্রশ্নোত্তর পর্ব থাকে, কুইজ থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে, ভিডিও থাকে। আমরা যেটা ফলো করি, প্রায় আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে থাকে প্রায় 300, 400, 500 জন আমাদের সঙ্গে থাকা পরিবার। আলহামদুলিল্লাহ, খুবই অ্যাক্টিভ আপনারা। এই অ্যাক্টিভ পরিবারকে আরও বড় করে নিয়ে যাওয়া এটা আপনার আমার সকলের দায়িত্ব। আমরা যদি পার্শ্ববর্তী কাউকে ইংরেজি শেখাতে পারি, তাহলেই মনে হয় আমিও শিখতে পারবো। আরেকজনের কাছ থেকে যদি আমি ইংরেজি শুনতে পাই, তবে কীভাবে শুনে বুঝতে হয় ওটা শিখতে পারবো। আমি যদি আরেকজনের সামনে বলতে পারি, আমাদেরই পরিবারের একজনের সামনে, তাহলে হয়তো আমরা শিখতে পারবো। চলুন আজকে আমরা শিখবো সেন্টেন্স চেঞ্জিং ক্লাস। আগেও হয়েছিল, আজকেও হবে। আশা করি আগের থেকে অনেক বেশি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। এখানে আছে একটা বাক্য, ইট ইজ হেয়ার, মানে এটা এখানে। বাক্যটা হচ্ছে ইট ইজ হেয়ার, এটা এখানে। আগের ক্লাস যদি আমরা স্পোকেন গাইডের ক্লাস আপনারা দেখেন, তাহলে আমি যার, ওয়াজ, ওয়ার, উইল বির ব্যবহার, হ্যাভ, হ্যাজ, বিভিন্ন ধরনের ব্যবহারকে খুবই সহজভাবে প্রাঞ্জল ভাষায় আমি আলোচনা করার ব্যাপক প্রয়াস করছি এবং সেটা বোঝানোর চেষ্টা করছি। আজকে দেখতে পাচ্ছি ইট ইজ হেয়ার, মানে এটা এখানে। আমি অন্য কিছু চাই না যে বাক্যটা এটা শিখে নেবেন, মুখস্থ করবেন আর আপনার ইংরেজি শেখা হয়ে যাবে, না। আমি এখানে মাথা তৈরি করতে চাইছি। আমি বলেছি এটা এখানে। আপনি একটু বুদ্ধি খাটান তো দেখি, এটা না বলে আর কিছু বলা যায় কিনা এই জায়গাটাতে। এই জায়গাটায় আমি বলতে পারি না একটা মানুষ এখানে আছে, হতে পারে তো একটা মানুষ এখানে আছে। আমরা সেই ইংলিশটা শিখবো। একজন মানুষ, এ ম্যান, একজন মানুষ কোথায় আছে? এখানে আছে। এটা যদি এখানে থাকার জন্য ইট ইজ হেয়ার হয়, তাহলে একজন মানুষ এখানে আছে, তার জন্য কি হবে? এ ম্যান ইজ হেয়ার। আমি জানি এখানে একজন মানুষ আছে, আমি জানি। চলেন একটু সাথে আর একটু শব্দ বাড়িয়ে দেন। আমি জানি, আই নো। আই নো, আমি জানি আ ম্যান ইজ হেয়ার। অথবা আমি এখানে আরেকটু বাড়িয়ে দিলে, আর আই নো দ্যাট, আমি জানি যে এখানে একটা মানুষ আছে। আই নো দ্যাট আ ম্যান ইজ হেয়ার। আমি জানি যে এখানে একটা দোকান আছে। আই নো দ্যাট আ শপ, একটা দোকান আছে। এ শপ ইজ হেয়ার, একটা দোকান এখানে আছে। আই নো দ্যাট, আমি জানি যে আ শপ ইজ হেয়ার, এখানে একটা দোকান আছে। আমি জানি এখানে একটা বুক স্টল আছে। আই নো দ্যাট আ বুক স্টল ইজ হেয়ার। ইংরেজি হচ্ছে না কথা? ইংরেজি কথাই তো হচ্ছে নাকি এটা? আই নো দ্যাট, আমি জানি যে, তুমি জানো যে। আই নো দ্যাট না বলে অনেক সময় আমরা অন্য কাউকে বলার জন্য বলি। এখানে আমরা 10 বছর আগে এসেছিলাম। উই ওয়েন্ট হেয়ার বিফোর 10 years, 10 বছর আগে এসেছিলাম। অ্যান্ড উই স হেয়ার, আমরা এখানে দেখেছিলাম যে একটা দোকান ছিল না, একটা হোটেল ছিল না, এখানে একটা হোটেল ছিল এখানে। তাহলে হ্যাঁ আছে, এখনও আছে হোটেলটা, একটা হোটেল আছে। আ হোটেল, একটা হোটেল, আ হোটেল ইজ হেয়ার। ম্যান পাল্টান, সব পাল্টান, এটা এখানে আছে না বলে অনেক কিছুই তো হতে পারে। একজন মানুষ আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা বন্ধু আছে, আমার ভাই এখানে আছে। একজন বলে মনে করছেন, একজন দিয়ে মনে হয় ইংলিশ বলতে হবে নাকি? ওটাও ভেবে নিয়েছেন অনেকে, ওটাকে পরিবর্তন করুন। আমি ওটাকে বলছি আমার বন্ধু এখানে আছে, মাই ফ্রেন্ড। রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি, যেতে যেতে আপনার বন্ধুর অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। আপনার আর এক বন্ধুকে বলছেন, আমার এখানে আমার একটা বন্ধু আছে, জানো তো, আমার এখানে একটা, আমার মাই ফ্রেন্ড ইজ হেয়ার, এখানে আমার বন্ধু এখানে আছে। মাই ফ্রেন্ড ইজ হেয়ার, আমার বন্ধু এখানে আছে। মাই ফ্রেন্ড ইজ হেয়ার। আচ্ছা, শুধু তাই নয়, আমরা অনেকে আবার বলতে পারি যে আমার একটা এখানে কি, ওটা, এটা বলেছিলাম, তা না বলে আমরা ওটা বলতে পারি। দ্যাট মানে কি? ওটা। দ্যাট ইজ, ওটা এখানে আছে। তুমি বলেছিলে সে কোন বিষয়টা জানো? ওটা কোথায় আছে? এখানে আছে। ওটা, দ্যাট ইজ হেয়ার, ওটা এখানে আছে। এখানে ইংলিশটা যখন আমরা শিখলাম, তার সঙ্গে আরেকটু যোগ করে দিই ওখানে, তাহলে হয়ে যাবে দেয়ার। তাহলে এ ম্যান ইজ দেয়ার, একটা মানুষ ওখানে আছে। আর শপ ইজ দেয়ার, একটা দোকান ওখানে আছে। আর মাই ফ্রেন্ড ইজ দেয়ার, আমার বন্ধু ওখানে আছে। দ্যাট ইজ হেয়ার, এটা এখানে, ওটা এখানে আছে।
অথবা দ্যাট ইজ দেয়ার, ওটা ওখানে আছে। ওটা বলতে কোনটা, ওটার উত্তরটা কি, ওটার ইতিহাসটা কি, ইতিহাসে যা যা আছে ওটা ওখানে আছে। ওটা ওটা বলতে দেখা গেল আমি বলছি কি ফাইলটা, দ্য ফাইল, তাই না? ফাইলটা কোথায় আছে? দ্য ফাইল ইজ দেয়ার, ফাইলটা ওখানে আছে, দ্য ফাইল ইজ দেয়ার। এখানে আমরা বুঝতে পারছি এতক্ষণ ধরে যা 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 আছে বলছি, তাই তাই শব্দগুলোর জায়গাতে আমরা শুধু ইজ না বলে একটা করে ওয়াজ বলেন, একটা করে ওয়াজ বলেন, বাক্য পাল্টে যাবে। এ ম্যান ইজ হেয়ার মানে একটা মানুষ এখানে আছে, তা না আপনি বললেন এ ম্যান ওয়াজ হেয়ার, এখানে একটা মানুষ ছিল, কোথায় গেল? আপনি কি দেখেছেন এখানে একটা মানুষ দাঁড়িয়ে ছিল? আ ম্যান ওয়াজ হেয়ার, আ ম্যান ওয়াজ হেয়ার। আ বয় একটা ছোট ছেলে, আ লিটল বয়, আ লিটল বয় একটা ছোট ছেলে, ওয়াজ হেয়ার একটা ছোট্ট ছেলে এখানে ছিল। আপনি কি দেখেছেন? ডিড ইউ সি দ্য বয়? আপনি কি ছেলেটাকে দেখেছেন? আ লিটল বয় ওয়াজ হেয়ার, একটা ছোট ছেলে এখানে ছিল। ছেলেটা কোথায় গেল? হোয়ার দ্য বয়, হোয়াই ডিড দ্য বয় গো, ছেলেটা কোথায় চলে গেল? আপনি জিজ্ঞাসা করতে পারেন। এইভাবে আমি কিন্তু কথাগুলোকে ওয়াজ দিয়ে পরিবর্তন করে আমি গল্পটাকে আগে ছিল বলে পাল্টে দিতে পারি, আগে ছিল। তাহলে কি বলবো? আ ম্যান ওয়াজ হেয়ার, একটা মানুষ এখানে ছিল। একটা মানুষ না বলে ভাষাটাকে আরেকটু পাল্টে দিয়ে বলতে পারি মানুষটা এখানে ছিল, দ্য ম্যান ওয়াজ হেয়ার। আমি বলতে পারি না যে ছেলেটা এখানেই ছিল, তো ছেলেটা এখানে ছিল, দ্য বয় ওয়াজ হেয়ার। পরবর্তী বাক্য আমরা চলে যাব, আই অ্যাম দেয়ার, আমি ওখানে। তুমি কোথায় আছো? আমি ওখানে আছি, আই অ্যাম দেয়ার, আমি ওখানে। দেয়ারের ব্যবহার আশা করি এখান থেকে আমরা ইউজ করে নিতে পারবো। সেমভাবে আমি ওখানে না বলে তুমি ওখানে যদি বলা হয়, আমি জানি তুমি ওখানে আছো, আই নো ইউ আর দেয়ার, আমি জানি তুমি ওখানে ছিলে। তুমি বলো আর না হয় না বলো, আই নো ইউ ওয়্যার দেয়ার, তুমি ওখানে ছিলে, আই নো দ্যাট ইউ ওয়্যার দেয়ার। তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, ইউ কান্ট চিট উইথ মি, আই নো ইউ ওয়্যার দেয়ার, তুমি ওখানে ছিলে। দেখেন না, আই নো দ্যাট, এই সামান্য এইটুকু মুখস্থ করলাম, এইটুকু বললাম, বাস একটা কথা হয়ে যাচ্ছে। কথার মাঝে একটা মধু মানে বেরিয়ে আসবে, কথার মাঝ থেকে আপনার একটা সৌন্দর্য প্রকাশিত হবে। এই জন্য আমরা এই সহজ সহজ ক্লাসগুলিকে সুন্দরভাবে অনুধাবন করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুবই সহজ বিষয়, কেউ কঠিনভাবে নেবেন না। নর্মাল জিনিসকে নর্মালভাবে বোঝাচ্ছি, নর্মাল জিনিসকে নর্মালভাবেই বোঝানোর চেষ্টা করছি। এইভাবেই আমরা তৃতীয় একটা বাক্যে চলে যাব, আরেকটু অন্য স্টাইলের বাক্য। 3 নম্বর বাক্য হচ্ছে ইজি টু সেই। ইজি টু সেই মানে বলা সহজ। ইজি টু আসলে স্ট্রাকচারটা হলো, গঠনটা হলো, চেহারাটা হলো ইজি টু, এতটুকু বলতে হবে। ইজি টু সেই মানে হচ্ছে বলা সহজ। ইজি টু বাই মানে কেনা সহজ। ইজি টু বাই ইট, এটা কেনা সহজ, এমন কিছু দাম নাই। ইজি টু বাই ইট, ইজি টু বাই দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটা কেনা কোনো, ইজি টু বাই দ্য ফোন, ফোনটা কেনা সহজ। ইজি টু স্পিক ফলস, মিথ্যা কথা বলা সহজ, সত্য কথা বলা, সবসময় সত্য পথে চলা। ডিফিকাল্ট টু টেল ট্রুথ, ডিফিকাল্ট টু স্পিক ট্রুথ। আসছি আমরা, ইজি টু সেই বলা সহজ। ইজি টু গো টু, আরে কি বলছে ওই কলকাতা যাব কিভাবে? তুই কলকাতা জানিস না? কলকাতা কিভাবে? ডোন্ট ইউ নো হাউ টু গো টু কলকাতা? খুবই সহজ ইজি কলকাতা যাওয়া, ইজি টু গো টু কলকাতা। কলকাতা যাওয়া তো খুবই সহজ, ইজি টু গো টু কলকাতা। কলকাতা যাওয়া খুবই সহজ, ইজি টু গো টু কলকাতা। কলকাতা যাওয়া সহজ, ইজি টু গো টু কলকাতা। আই ক্যান্ট কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে পারি না, বানাতে পারি না। আই ক্যান্ট মেক বিরিয়ানি। ইজি টু মেক বিরিয়ানি, ওই বিরিয়ানি বানানো আবার কি এমন কঠিন কাজ? ইজি টু মেক বিরিয়ানি, ইজি টু মেক বিরিয়ানি।
কি এমন কঠিন কাজ আছে? ইজি টু মেক বিরিয়ানি, এই যে ইজি টু, কোনো কাজের সহজ মনে হলে আপনি কি বলবেন? ইজি টু। ইজি টু পরে একটা করে কাজের নাম ইংলিশে, ভার্ব। খাওয়া, পড়া, লেখা, শোনা, বোঝা। ইংলিশ বোঝা সহজ, বিদেশিদের ইংলিশ বোঝা সহজ। ইজি টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝা কি সহজ। জাস্ট ইউ হ্যাভ টু লিসেন ডেইলি, প্রতিদিন আপনাকে শুনতে হবে। আর এই আমাদের এই ধরনের সহজ সহজ ক্লাসগুলি চর্চা করতে হবে। একটু করবেন সময় খরচা, অটোমেটিক হবে ইংলিশের চর্চা। কি বলেন? এই জন্য আমাদেরকে একটু চর্চা করতে হবে। ইজি টু সেই, তো ইজি টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ইজি টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখা সহজ, কিন্তু সময় দিতে হবে। English language is not a difficult language. English language is not a hard language. English language is very easy language. But easy to learn English. English শেখা সহজ, কিন্তু তোমাকে সময় দিতে হবে। You have to spend a lot of time behind learning English. ইংরেজি শেখার পিছনে একটু সময় দিতে হবে, তাহলেই পেরে যাবে। Easy to, আশা করি বুঝতে পেরেছেন। I hope you can understand the total structure. পরবর্তীতে আমরা যাব ডিফিকাল্ট। আমরা এবারে যাব ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি বলেন? ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এটা আমরা সবাই জানি। তো ডিফিকাল্ট মানে কঠিন। ওই কঠিন অর্থ প্রদান করার জন্য আমাদেরকে এখানে ইজিটাকে বাদ দিয়ে জাস্ট ইজি জায়গাতে আপনি বলবেন ডিফিকাল্ট। ডিফিকাল্ট টু গো টু কলকাতা, কলকাতা যাওয়া কঠিন। এখন ধরে নেন এই মুহূর্তে যেমন রাস্তাঘাটে দেশে দেশে ওদেশ কি একটা বিভিন্ন রকমভাবে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন রকমের কারণে, বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে আপনার অনেক জায়গায় বন্ধ কাজকর্ম, বিভিন্ন ট্রেন যাত্রাপথ, বিভিন্ন জিনিসের বন্ধর কারণে এখন কলকাতা যাওয়া খুব কঠিন রে ভাই, কলকাতা যাওয়া যাবে না। ডিফিকাল্ট টু গো টু কলকাতা। ইংলিশ শেখা, বাংলায় শেখা বরঞ্চ বিশাল কঠিন, তাই না? ইংলিশ শেখা ইজি টু সেই, ইজি টু লার্ন ইংলিশ। ইংলিশ শেখা সহজ, কিন্তু ডিফিকাল্ট টু লার্ন বেঙ্গলি। বাংলা শেখায় বরঞ্চ কঠিন। বাংলার সঠিক ভাষা, ব্যাকরণ, বিভিন্ন জিনিস শেখা কি কঠিন। ইংলিশ শেখা সহজ, ইজি টু লার্ন ইংলিশ, বাট কিন্তু বাট বলবেন একটা হয়ে যাবে, বাট ডিফিকাল্ট টু লার্ন বেঙ্গলি। ইংরেজি শেখা ঠিক এই জায়গাতে আমাদের দুটো বাক্য দেখতে পাচ্ছি, ইজি টু সেই, ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। অনেক সময় অনেক কথা আমরা বলি না এরকম, বলা সহজ রে ভাই, কিন্তু কাজটা করিয়ে দেখিস একবার কেমন লাগে। তো ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, এই বলা সহজ কিন্তু করা কঠিন। এরকমই বলা সহজ কিন্তু কেনা কঠিন। ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু বাই, তাই না? দেখা সহজ কিন্তু স্পর্শ করা কঠিন, তাই না? ইজি টু সি বা ইজি টু ভিজিট বাট ডিফিকাল্ট টু টাচ। দুটো জায়গায় এক জায়গায় করে নিলাম, দুটো এক জায়গায় করলে কি কথাটা বড় হয়ে যাচ্ছে না? রান্না খাওয়া তো খুবই সহজ কাজ, ইজি টু ইট বাট ডিফিকাল্ট টু মেক। বানানোটাই তো কঠিন, তাই না? খাওয়া তো সহজ, ইজি বাট ডিফিকাল্ট টু ইট বাট ডিফিকাল্ট টু মেক। বুঝতে হবে আমাকে। তেমনি ইংরেজি কি বলছি, ইংরেজি ক্ষেত্রে আমরা কি বলি, ইংরেজি বলাও সহজ, বোঝাও সহজ। এক্ষেত্রে আমরা ইংরেজি, এবার আমি কেউ বলতে পারে, কেউ বলছে ইংরেজি কি গ্রামারটা, ইংরেজি গ্রামার শেখা কঠিন। ইজি টু ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ গ্রামার বাট ইজি টু স্পিক ইংলিশ। ইংরেজি কথা বলা সহজ। অনেকের ক্ষেত্রে গ্রামাটিক্যাল নো প্রবলেম, জাস্ট ইউ হ্যাভ টু নো সাম স্ট্রাকচার্স অ্যান্ড আদার থিংস, আর ইউ হ্যাভ টু লিসেন ডেইলি দেয়ার স্পিকিং, দেয়ার অ্যাকসেন্ট, তাদের কথা, তাদের অ্যাকসেন্ট, তাদের স্বরাঘাত, অর্থাৎ তাদের উচ্চারণগুলো আমি যদি শুনি, ইফ উই লিসেন টু দেয়ার প্রনাউন্সিয়েশন ডেইলি, অটোমেটিকলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রনাউন্সিয়েশন। আপনাকে ফার্স্ট টাইম অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু প্রনাউন্স লাইক দেম, তাদের মতো করে আপনাকেও প্রনাউন্স করতে হবে, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। শেষ পর্বতে আমরা চলে যাচ্ছি। তিনটে এখানে টু এর কাজ, ডিফিকাল্ট টু, ইজি টু, আর একটা আসছি আমরা নাথিং টু। তিনটে টু দিয়ে আমরা আজকে শিখছি, তার সঙ্গে তিনটে ভোকাবুলারি। ইজি মানে সহজ, নাথিং মানে কিছুই না, আর ডিফিকাল্ট মানে কঠিন। ডিফিকাল্ট, ইজি আর নাথিং, তিনটে জিনিস দিয়ে আমরা কিন্তু ডিফিকাল্ট টু, ইজি টু, নাথিং টু। চলেন নাথিং টু দিয়ে কী হবে, নাথিং টু ডু।
নাথিং মানে কিছু নাই, ডু মানে করার। তো নাথিং টু ডু, কিছু করার নাই, যা হবার তা হয়ে গেছে, কিছু করার নাই। নাথিং টু ডু, লেটস গো টু হাউস, চলো বাড়ি চলে যা, আর কিছু করার নাই। নাথিং টু ডু। নাথিং টু বাই হেয়ার, এখানে কিছু কেনার নাই। নাথিং টু বাই, নাথিং টু কিছুই নাই, বাই মানে কেনার, হেয়ার মানে এখানে। নাথিং টু বাই হেয়ার, এখানে কিছু কেনার নাই, বেকার মার্কেট, এই মার্কেটে কিছু পাওয়া যাবে না। বহরমপুর যেতে হবে, উই হ্যাভ টু গো টু বহরমপুর ফর বাইং সামথিং, কিছু কেনার জন্য গেলে বহরমপুর যেতে হবে। তো নাথিং টু বাই হেয়ার, এখানে কিছু কেনার নাই। নাথিং টু সেই, কিছু বলার নাই। যুগের ছেলেমেয়ে খুব খারাপ, এখনকার অবস্থা খুব, ছেলেপেলে এত বদমাস, কিছু বোঝানো যায় না, এত কথা, এত বকি, করি সে করি, পারি না। নাথিং টু সে, কিচ্ছু বলার নাই, তারা তাদের মতো কাজ চালিয়ে যায়। নাথিং টু সেই, কিছু বলার নাই। নাথিং টু সেই, প্রয়োজন পড়ে অনেক সময় কিছু বলার নাই যখন বলি, ওই সময় আমরা যদি একটু নাথিং টু সেই বলে দিই না, কথাটা একটু আপনার সুন্দর হয়ে যাবে, একটু মাখা মাখা হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে, এইভাবেই ছোট ছোট স্ট্রাকচার গঠনগুলিকে আমাকে আয়ত্ত করতে হবে এবং তাতে ইউজগুলোকে শিখে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ এটাই হবে আপনার ইংরেজি কথা বলার সফলতার এক ব্যাপক বিশেষ কারণ। ইংরেজিতে ইনশাআল্লাহ আমরা সবাই উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ উই লার্ন অ্যান্ড ইফ উই ফলো দিস চ্যালেঞ্জ ডেইলি। আমরা যদি এটাকে ফলো করি এবং আমরা যদি প্র্যাকটিস করি, ইফ উই প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অলওয়েজ আই বিলিভ ইট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস তো মানুষকে পারফেক্ট বানায়, কিন্তু তার আগে একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে কিছু জানা, কিছু জানতে হয়। তো সেই জানার জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্যই তো আমাদের এই ক্লাসগুলি। ফার্স্ট টাইম সামথিং আপনি কিছু জানবেন, আফটার দ্যাট ইউ উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন, করার পরে অটোমেটিক্যালি আপনি ফল পাবেন, অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্য রেজাল্ট আফটার আ মান্থ। একটা মাস পরে আপনি রেজাল্ট পাবেন, আমি কিছু শিখলাম কি না, হ্যাঁ, এটা আপনি নিজে নিজেই বলবেন। তো যাই হোক, আজকে আমরা লম্বা করছি না ক্লাসটা, অন্য পরবর্তীতে আবারও আমরা ছাত্রদেরকে নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব সুন্দর সুন্দর ক্লাস নিয়ে। ছাত্রদেরকে সামনে রেখে ক্লাস, বাস্তবিক ব্যাপারটা হলো ছাত্রদেরকে নিয়ে কথা, ক্লাস বলতে ভালো লাগে। অনেক সময় ছাত্র ছাড়া আপনাদেরকে, যেহেতু অনেক সময় আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আসতে হয় এবং বিভিন্ন জিনিস শেখাতে হয়, আমাদের ইউটিউব কন্টেন্টটাকে আমাদের মেনটেন করতে হয়, বিভিন্ন কনসিস্টেন্সি বজায় রাখার উদ্দেশ্যে অনেক সময় আমাদেরকে একাকি আলামলি আমাদেরকে ভিডিও মেকিং করতে হয়, আপলোড করতে হয়। তো যাই হোক, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ইন্সপিরেশন, আপনাদের মোটিভেশন আমাদের কাছে এগিয়ে যাওয়ার, অগ্রসর হওয়ার এক বিশাল পথ। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাসটি ইতি করছি। আবার পরবর্তীতে কোনো একটা সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে আবার মিট হবে ইনশাআল্লাহ।